বারুইপুরে বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের উদ্যোগে একাধিক দাবি নিয়ে সাংবাদিক বৈঠক। আজ দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে অনিমা ভবনে বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ আয়োজিত সাংগঠনিক সভা এবং লেখিকা তিলোত্তমা মজুমদারের মুসলিম বিদ্বেষমূলক বক্তব্যের প্রতিবাদে সাংবাদিক বৈঠক করেন সভাপতি মাওলানা মোজাফফর হোসেনের সভাপতিত্বে ও কার্যকারী সভাপতি আব্দুর রৌফের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ধর্মাবলম্বী বিশিষ্টজন ও গুণীজনদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। সাংগঠনিক সভায় নেতৃত্ববৃন্দ বিবিধ বিষয়ে পর্যালোচনা করেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল এসআইআর নামে মানুষকে আতঙ্কিত করে মৃত্যু মিছিলের দিকে প্ররোচিত করা। গত 28 অক্টোবর বেসরকারি একটি টিভি চ্যানেলে অনুষ্ঠানে লেখিকা তিলোত্তমা মজুমদারের মুসলিম বিদ্বেষী বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা জানানো হয় এবং তার বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য আর্জি জানানো হয়। দলিত, আদিবাসী ও সংখ্যালঘুদের উপর অকথ্য নির্যাতন বন্ধ করতে হবে। খ্রিস্টান সম্প্রদায়ের জন্য রাজ্য সরকারের কাছে বারুইপুরে একটা বিউরিয়াল প্লেসে বা কবরস্থানে প্রদানের দাবি পেশ। দিকে দিকে নারী নিগ্রহ বন্ধ করা এবং মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করার আর্জি। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহিষ্ণুতা দৃঢ় করা এবং সংবিধান বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আবেদন। সমবেত নেতৃত্বে উল্লেখিত বিষয়গুলোর ওপর আলোকপাত করেন। উল্লেখযোগ্য উপস্থিত ছিল সংগঠনের সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর জাহান আলী পুরকাইত, সংগঠনের প্রধান উপদেষ্টা মাওলানা আনোয়ার হোসেন কাশেমি, সহসভাপতি একেএম গোলাম মোর্তাজা, প্রাক্তন স্কুল ডিআই নজরুল হক সিপাই, প্রফেসর সালেহা ম্যাডাম, পাস্টার শ্যামল ঘরুই, ফাদার দেবাশিস আড্ডি, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম, মাওলানা নুরুল ইসলাম, ইলহাম মিশনের কর্ণধার সাবির হোসেন অন্যতম, সংগঠন ইউসুফ মল্লিক, আইনজীবী শবনম খাতুন, মাস্টার আব্দুল হান্নান, ফাদার সুজিত গোমস, আলিয়া ইউনিভার্সিটির প্রফেসর কাজী আলফ্রেড, অ্যাডভোকেট ইব্রাহিম খান, জয়দেব রায়, তন্ময়, শ্রাবন্তী জানা সংগঠন, প্রেমী মরিয়া ঘরুই প্রমুখ। এসবে সংগঠনের বারুইপুর ব্লক কমিটি গঠন করা হয়। সাধারণ সম্পাদক আগামী মিটিং এর দিন স্থির ও পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। সভাপতি কর্তৃক উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্তি ঘটে। ঠিক করে তো আমরা ওটা সংশোধন করি, আবার আরেকটা নতুন করে সমস্যার মধ্যে নিয়ে আসছে। প্রত্যেকটা মানুষের বলতে চাইতো আজকে যে দলিত আদিবাসী যারা আছে তাদেরকে হয়তো আজকে আশ্বাস দিচ্ছে যে তোমরা আমাদের হিন্দু, তোমরা আমাদের ভাই ভাই, কিন্তু আমরা ভালো করে জানি, ওরাও ভালো করে বুঝতে পারছে যে একটা সময় ছিল বামনবাদ তাদের উপরে কত অত্যাচার করেছে, যার কারণে তারা কিন্তু অন্য ধর্ম অবলম্বন করেছে, কিন্তু তা সত্ত্বেও তারা দলিত আদিবাসী। কিন্তু আজকে তাদের পাশে কি বলছে তোমরা আমাদের হিন্দু ভাই ভাই, কিন্তু একটা সময় আসবে, এটা পরিষ্কারভাবে আপনাদের চ্যানেলের মাধ্যমে বলতে চাইছি, একটা সময় আসবে যখন এই পশ্চিমবাংলা থেকে মুসলিম যদি খ্রিস্টান যদি সরে যায়, তবে আবারও কিন্তু সেই ব্রাহ্মণ্যবাদীটাই আবার আরম্ভ করবে সেই দলিত আদিবাসীদের উপর। আজকে তাদের হিন্দু বলছে, সেদিনকে তাদের হিন্দু না, সেদিনকে তাদেরকে অছুত ও নিম্নজাতি তাদেরকে তৈরি করবে। আপনার নাম আর পরিচয়? আমার নাম শ্যামল ঘোষ, রেভারেন্ড ফাদার শ্যামল ঘোষ। 59 বছর বয়সী জলপাইগুড়ির কালচিনের মহিলা মজুমদার নামে এক বাংলা লেখিকা, তিনি টিভি একটা বেসরকারি চ্যানেলে তিনি সারা ভারত তথা সারা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে সন্ত্রাসবাদী, জঙ্গি এবং সন্দেহজনক বলে তিনি দেখে দিয়েছেন। আমার প্রশ্ন যে উনি ভারতবর্ষের যে বিভিন্ন জায়গায় যে হত্যা হয়েছে, মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, এদের খুনকে কোনো মুসলিম করেছে? এবং পৃথিবীর বিভিন্ন দেশে যে সন্ত্রাসমূলক কাজকর্ম হচ্ছে সেখানে কি কোনো মুসলিম জড়িয়ে আছে? এই যে ইয়েমেন, প্যালেস্টাইন, আপনার সিরিয়া, ইরাক, আফগানিস্তান, এই বিভিন্ন দেশে যে নরহত্যা করলো, যেন মুসলিম জেনোসাইড করছে, সেখানে কি মুসলিমরা কেউ ছিল? তো মোটামুটি আমার হলো যে এই সন্ত্রাসবাদী কার্যকলাপ সারা পৃথিবী জুড়ে একটা বিশেষ শ্রেণীর মানুষ করছে, খ্রিস্টান এবং ইহুদি। কিন্তু তিলোত্তমা মজুমদারের মতো একজন প্রতিষ্ঠিত লেখিকা সেই সমস্ত সম্পূর্ণ দোষ বিনা যুক্তিতে এবং অন্যায়ভাবে মুসলমানদের উপর চাপিয়ে তিনি সারা পৃথিবীর মুসলমানদেরকে অপমানিত করেছেন। আমরা তার প্রশাসনের কাছে উপযুক্ত তার ব্যবস্থা চাই, তার গ্রেফতারি দাবি করছি এবং তাকে সামাজিক বয়কট এবং তার বইপত্র সমস্ত কিছু আমরা বয়কটের দাবি করছি এবং আমরা সুশীল সমাজ এবং কলকাতার নাগরিক সমাজের কাছেও আবেদন জানাচ্ছি যে লেখিকা তিলোত্তমা মজুমদারকে বয়কট করা হোক। আপনার নাম আর পরিচয়? আব্দুর রৌফ, বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের কার্যকরী সভাপতি। থ্যাংক ইউ। আমরা সর্বতভাবে দেখছি নারীরা বিভিন্ন রকমভাবে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সর্বক্ষেত্রে তারা বিভিন্ন রকমের নির্যাতনের শিকার।
আমরা যদি দেখি যে কর্মস্থলে আগে মেয়েদের শিক্ষার হার এত বেশি ছিল না, কিন্তু তারা আজকে শিক্ষার সুযোগ পেয়ে তারা বিভিন্ন কর্মক্ষেত্রে কর্মস্থলে তারা সংযুক্ত থেকেও তারা সহকর্মী বা মানে তাদের রাস্তাঘাটে বিভিন্ন রকমভাবে তাদেরকে হ্যারাস করা হচ্ছে। এবং আমরা জানি যে আরজিকর থেকে শুরু করে কাকদ্বীপ, দুর্গাপুর বিভিন্ন কর্মস্থলে হাইলি কোয়ালিফাইড শিক্ষিত এবং তারা বুদ্ধিবৃত্তি সম্পন্ন মেয়েরা যারা পেশার সঙ্গে যুক্ত থেকেও তারা কিন্তু নিরাপদ নয়। তো এই নারী নির্যাতন আমাদের শুধু পশ্চিমবাংলার ক্ষেত্রে না, সারা ভারতবর্ষের ক্ষেত্রে এই নারী নির্যাতনের যে প্রকোপ সেটা আমরা দেখতে পাচ্ছি দিনে দিনে সেটা বৃদ্ধি পাচ্ছে এবং মেয়েরা কোনোভাবে ঘরে বাইরে তারা নিরাপত্তা বোধ করতে পারছে না। অনেক সময় দেখা যাচ্ছে যে ঘরে যখন লাইট অফ হচ্ছে বা কারেন্ট অফ হচ্ছে সেই সময় মেয়েদের ওপরে, হয়তো বাড়িতে পুরুষ মানুষ নেই, তখন তাদের উপরে নির্যাতন হচ্ছে। লোকাল থানা তাদেরকে কোনো সর্বতভাবে তাদেরকে সাপোর্ট করছে এবং তারা কোনোভাবে থানাতে একটা ডায়েরি পর্যন্ত করতে পারছে না বা আইনি সহযোগিতা নেবে সেই সুযোগটুকুও তারা পাচ্ছে না। তো এই জন্য আমরা চাই যে মেয়েদের নিরাপত্তাটার জন্য আমরা সার্বিকভাবে বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ সেই সমস্ত নির্যাতিত মেয়েদের পাশে যাচ্ছে, তাদের কথাগুলো শুনছে এবং আজকে মিডিয়ার কাছে তারা সেই জায়গাগুলো তুলে ধরার চেষ্টা করছে, যাতে তারা সচেতনভাবে এই ভয়ের মধ্যে না থেকে তারা সচেতনভাবে নিজেদের জীবনযাপন করতে পারে এবং তারা মানে আমাদের সরকারি উন্নতির যে সুযোগ সেই সুযোগগুলো তারা গ্রহণ করতে পারে। আপনার নাম আর পরিচয়? ডক্টর সালেহা বেগম। সুরক্ষা নেই পশ্চিমবাংলা, এটা কিন্তু বলা যাবে না। অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের পশ্চিমবাংলা অনেকটা সুরক্ষিত। বিশেষ করে নারী সুরক্ষার ক্ষেত্রে ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলোর চাইতে আমরা কিন্তু 1 নম্বর টপে আছি। আমাদের এখানে যথেষ্ট নারী সুরক্ষা। হয়তো কিছু বিচ্ছিন্ন এবং বিক্ষিপ্ত ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলোর সঙ্গে সঙ্গে সরকার তৎপরতার সঙ্গে ব্যবস্থা নিয়েছে এবং অন্যান্য বিশেষ কিছু ঘটনা ঘটছে, কিন্তু সরকারি এবং প্রশাসনিক তৎপরতা কিন্তু চোখে পড়ার। আপনার নাম আর পরিচয়? নজরুল হক ভাই, আমি প্রাক্তন জেলা বিদ্যালয় পরিদর্শক। থ্যাংক ইউ। আপনারা এসেছেন, যে বিষয়টা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমাদের পশ্চিমবঙ্গের কথাই বলছি, এখানে দ্বিতীয় মেজর মাইনরিটি কমিউনিটি হিসেবে আমরা খ্রিস্টানদের জানি। বিশেষ করে সাউথ চব্বিশ পরগনায় এখানে বিশাল জনসংখ্যার একটা খ্রিস্টান মাইনরিটি আছে। রাষ্ট্র অন্ন, বস্ত্র, বাসস্থানের দায়িত্ব নেয়, বেসিক নিডস যেটা। আমি এখানে বাসস্থান বলতে মৃত্যুর পরে একটা বাসস্থান থাকে, মাটির নিচে দাহ হওয়া। আমি এই প্রসঙ্গে বলব, আমাদের বারুইপুর এলাকায় বিস্তীর্ণ এলাকায় সেভাবে আমরা কোনো বেরিয়াল গ্রাউন্ড, খ্রিস্টান বেরিয়াল গ্রাউন্ড আমরা দেখতে পাই না। ফলে তাদের প্রচুর অসুবিধার মুখে পড়তে হয়। সেক্ষেত্রে আমরা সম্প্রতি একটা তথ্য অনুযায়ী আমরা জেনেছি, পাশে সুকান্ত কলোনি বা সরণিতে একটা বেরিয়াল গ্রাউন্ড নিয়ে একটা মামলা চলছে। সেই বেরিয়াল গ্রাউন্ডটা প্রায় দখল হয়ে যাওয়া, ঠিক ওয়াকআপ সম্পত্তির মতোই। তো আমরা আপনাদের মাধ্যমে লোকাল প্রশাসনের কাছে আবেদন, বিভিন্ন শ্রেণীর প্রশাসনের কাছে আবেদন যে বিষয়টি দেখতে, এবং আমাদের সংগঠনের প্রতিনিধি হিসেবে আমরা প্রশাসনের কাছে যাওয়ার আগে আপনাদের মাধ্যমেই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বিষয়টা বিশেষভাবে দেখার জন্য, যাতে করে আমাদের ভাইদের এখানে কাস্টর শ্যামল ভুড়ি আছেন, এখানে ফাদা দেবাশিস আড্ডি আছেন, এখানে আরও খ্রিস্টান ভাইরা বসে আছেন। ফলে তাদের পক্ষ থেকে আমার একান্ত অনুরোধ প্রশাসনের কাছে, তাদের একটা বেরিয়াল গ্রাউন্ডের ব্যবস্থা, প্রচুর সম্পত্তি এখানে আছে, সরকারি সম্পত্তি, সেখান থেকে তাদের ব্যবস্থা করা যায়। আপনার নাম আর পরিচয়? আমি ডক্টর জাহান আলী পুটকাই, বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের সাধারণ সম্পাদক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।